গল্পের দ্বিতীয় পর্বের শুরুতে আমরা দেখি মাধবী পরিবারের সবাই অনেক খুশি হয়ে ম্যাগি খাচ্ছে। মাধবীর শ্বশুর বলে, ম্যাগি অনেক মজা। শোভা বলে, সত্যি তোর বানানো ম্যাগি জর্জরা, অনেক সুন্দর, ভাতের মতো। আমি আর নিপু বানালে পানি পানি হয়। নিপু বলে, মাধবী ভাবি, ম্যাগি বানানোর রেসিপি আমাকেও শেখাও। আপনার বোতলে ম্যাগির স্টাইল আমিই লাগাবো। মাধবী বলে, ম্যাগিকে শুধু গরম পানিতে ঢাললেই হয় 2 মিনিটের জন্য, তারপর নিয়ে ফেললে ম্যাগি একদম জর্জরা হয়। ও তো এটাই আপনার ম্যাগি বানানোর সিক্রেট। আমরা তো ম্যাগি খেয়ে ফেলেছি, তুমিও খেয়ে নাও। মাধবী দরজায় তাকিয়ে বলে, তোমার ভাইয়া আসলে একসাথে খাবো। তখনই 2 হাতে ব্যান্ডেজ লাগানো কিছু লোক মনোহরকে নিয়ে আসে। লোকগুলো মনোহরের সাথে রেস্টুরেন্টে কাজ করে। মনোহরের এমন অবস্থা দেখে সবার চোখ জলে ভরে যায়। তখনই শোভা বলে, মনোহর বাবা, তোর এই অবস্থা কেমনে হলো? তোর এমন অবস্থা কেমনে হলো? 2 হাতে ব্যান্ডেজ কোথা থেকে ব্যাটা পেলি? মনোহর বলে, রেস্টুরেন্টে আজকে অনেক ভিড় ছিল, তাড়াহুড়ো করে চাউমিন বানাতে গিয়ে তেল পড়ে আমার 2 হাত পুড়ে গেছে। মনোহরের সাথে হওয়ার ঘটনায় সবাইকে চমকে দেয়, আর মনোহরের এমন অবস্থায় মনোহর চিৎকার চিৎকার করে কান্না করতে থাকে। আমার হাত 2টাই পুড়ে গেছে, এখন আমাদের কি হবে? আমাদের ভাগ্য আমার সাথে এমন কেন করলো? এখন আমার পরিবারের কি হবে? মনোহরের চিন্তা করা স্বাভাবিক ছিল। গরিবের অবস্থায় ওর দৈনিক ইনকাম দিয়ে সংসারের 2 বেলা খাবার জোগাড় হতো। মনোহরের অবস্থা দেখে পরিবারের সবার সাহস ভেঙে যায়। সবাই অনেক চিন্তায় পড়ে যায়, এখন তাদের পরিবারের কি হবে? কেমনে বা সংসার চলবে? তখনই মাধবী বলে, তোমরা এত চিন্তা করছো কেন? আমি তো আছি, আল্লাহর দোয়ায় আমিও তো কিছু টাকা কামাই, এতে আমাদের সংসার চলবে। কথা শুনে সবাই একটু শান্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু মনের ভেতর কোথাও না কোথাও একটু চিন্তা থেকে গেল। আজকের দামের যুগে মাত্র 4000 টাকা দিয়ে একটা সংসার চালানো অনেক কঠিন। বৃষ্টির মধ্যে পরের দিন সকালে মাধবী ফ্যাক্টরিতে যায় প্রতিদিনের মতো। সে শেঠজিকে গিয়ে বলে তার বেতন বাড়ানোর জন্য। শেঠজি কঠোর কণ্ঠে বলে, প্রতি 2 দিন পর পর চলে আসো বেতন বাড়ানোর কথা বলার জন্য। আরে মাগি, ছোট্ট একটা ফ্যাক্টরি আমার, লক্ষ কোটি টাকা লাভের ব্যবসা না যে প্রতি মাসে বেতন বাড়াই দিতে হবে। প্রতিদিন খ্যান খ্যান করে মাথা খারাপ করে দেয়। আজকে সন্ধ্যায় এসে বাকি টাকা নিয়ে যেও, আর কালকে থেকে কাজে আসার দরকার নেই। প্রথম থেকেই সংসারের অবস্থা খারাপ, তার উপরেই চাকরিও আর নেই। মাধবী 15 দিনের বেতন নিয়ে দুঃখী মনে ঘরের দিকে ফিরতে থাকে। বুঝতে পারছি না এই 2000 টাকা দিয়ে কি হবে। ঘর ভাড়া দিতে হবে, ঘরে চাল কিনতে হবে, কেমনে খরচ করব? হাঁটতে হাঁটতে মাধবী বাজারের দিকে আসে, যেখানে চাউমিনওয়ালার স্টলে অনেক লোকের ভিড় ছিল। মাধবী লক্ষ্য করে চাউমিনওয়ালা সবাইকে বাসি নষ্ট চাউমিন দিচ্ছে, কেউ লক্ষ্য করে নাই। মাধবী বলে, চাউমিনওয়ালা অনেক খারাপ, ভালো চাউমিনের টাকা নিয়ে খারাপ চাউমিন খাওয়াচ্ছে সবাইকে। তখনই কাস্টমার 1 চামচ মুখে দিয়ে টক মনে হয়। আরে ভাই, এটা কি রকম চাউমিন? এটা তো পুরো টক আর খারাপ। বাসি চাউমিন তাজা করে সেল করে। গোপন রহস্য খুলে যাওয়ার ভয়ে চাউমিনওয়ালা বলে, আজকে চাউমিনে লবণ একটু বেশি পড়ে গেছে, তাই টক টক মনে হচ্ছে, নাইলে আমি টাটকা চাউমিন সেল করি। তখনই মাধবী চাউমিনওয়ালার রহস্য খুলে দেয়। ও 1 নম্বরের বেইমান, নষ্ট চাউমিন সবাইকে গরম করে খাইয়ে দিচ্ছে। আপনারা এসব খাইয়েন না, এগুলা খেলে অসুস্থ হয়ে যাবেন। সব কাস্টমার রেগে যায়, গরম হয়ে যায়, আর চাউমিনওয়ালাকে অনেক কথা শোনায়। এসব দেখে মাধবী চিন্তা করে, ও এখন চাউমিনের স্টল দিবে, ম্যাগি বানাবে আর সেল করবে। তাই বাজার থেকে ম্যাগি আর চাউমিন বানানোর সব উপকরণ, পাতাকপি, টমেটো, ম্যাগির প্যাকেট, পেঁয়াজ, সবুজ বুট নিয়ে ঘরে আসে। শোভা বলে, আরে বউ, এতগুলো ম্যাগির প্যাকেট আর কাঁচা বাজার নিয়ে কেন আসছিস? মাধবী বলে, শাশুড়ি শোভাকে কাজ চলে যাওয়া থেকে শুরু করে বাজারে হওয়া সব ঘটনা খুলে বলে। শোভার ওর ম্যাগি বানিয়ে বিক্রি করার কথাটা অনেক ভালো লাগে। শোভা, বউ, তুই দেখিস তোর বানানোর ম্যাগি বাজারে অনেক ভালোভাবেই সেল হবে, বেশি দিন লাগবে না স্টল চলতে। সবাই তোর মজাদার ম্যাগি একবার খেলে বারবার খেতে আসবে। শোভার প্রশংসা শুনে মাধবী পরের দিন সকালে একটা সুন্দর জায়গা দেখে তার ম্যাগির স্টল খোলে। বর্ষাকালে বৃষ্টির দিনে বাজারে অনেক মানুষজন ছিল। মাধবী চিৎকার করে বলে, গরম গরম ম্যাগি খেতে আসেন, মজার মজার ম্যাগি, 20 টাকায় হাফ প্যালেট, 40 টাকায় ফুল প্যালেট। তখনই পাশে দাঁড়িয়ে ফুসকা খাওয়া 2 জন স্বামী স্ত্রী নাকে গন্ধ আসে। তখনই স্ত্রী বলে, কার্তিক, অনেক সুন্দর ম্যাগি গন্ধ আসছে, চলো খেতে যাই। এটা শুনে কার্তিক বলে, হ্যাঁ, সুগন্ধ অনেক সুন্দর আসছে, চলো খেয়ে দেখি। দুজনেই গরম গরম ম্যাগির সুগন্ধের ছুটে চলে আসে। গরিব মাধবী ক্রেতার আশায় দাঁড়িয়েছিল। কার্তিক, ওই ম্যাগিওয়ালি ফুল প্লেট ম্যাগি লাগিয়ে দাও।
স্ত্রী বলে, কাঁচামরিচ একটু বেশি দিও, আমার ঝালঝাল ম্যাগি ভালো লাগে। মাধবী খুশি হয়ে বলে, আচ্ছা ঠিক আছে। পাতাকপি, টমেটো, পেঁয়াজ, বুট, ধনেপাতা দিয়ে মজাদার ম্যাগি বানিয়ে দেয় প্লেটে করে। স্ত্রী বলে, অনেক মজাদার ম্যাগি বানাও তুমি। তখনই বৃষ্টি আরও বেড়ে যায় আর ম্যাগির গন্ধা সারা বাজারে ছড়িয়ে যায়। কাস্টমারের অনেক ভিড় হয়ে যায়। তখনই একজন মহিলা ছাতা আর তার মেয়ের সাথে বাজার দিয়ে যাচ্ছিল। তখনই মেয়ে, মা দেখো, ম্যাগিওয়ালি আন্টিটি অনেক সুন্দর ম্যাগি বানাচ্ছে, আমি খাবো। মহিলাটি বলে, না, রাস্তার ধারে সেল করা ম্যাগিগুলা ভালো হয় না, এগুলা খেলে তুমি অসুস্থ হয়ে যাবে। বাসায় চলো, আমি তোমাকে ম্যাগি বানিয়ে দিব। মা মেয়ে ম্যাগি রেস্টুরেন্টে যায়। হাফ প্লেট ম্যাগি দাও তো। মাধবী ভালোভাবে ম্যাগি বানিয়ে প্লেটে করে হাফ প্লেট ম্যাগি দেয়। তা দেখে মহিলাটি বলে, কিন্তু অনেক ভালোই ম্যাগি বানাও, দেখে মনে হচ্ছে আর একটা স্টেটা চামচের সাথে হাফ প্লেট ম্যাগি আমাকেও দাও। দুজনে গরম গরম ম্যাগি খেয়ে অনেক প্রশংসা করে। ছোট মেয়েটি বলে, আন্টি আপনি তো অনেক মজাদার ম্যাগি বানিয়েছেন, আমার মাও এরকম বানাতে পারে না। মাধবী বলে, ধন্যবাদ বাবু। রাতের 7টা থেকে 8টা পর্যন্ত সব ম্যাগি সেল করে ঘরে যায় আর দেখে 1500 টাকা তার লাভ হয়েছে। আস্তে আস্তে ম্যাগি অনেক বিখ্যাত হয়ে যায়, কাস্টমারের বিড়ি বাড়তে থাকে। এগুলা দেখে চাউমিনওয়ালার অনেক হিংসা আর রাগ লাল হয়ে যায়। এই ম্যাগিওয়ালি এত সাহস! আমার দুর্দান্ত চলতেছিল চাউমিনের সেল, এই মাধবীটা এসে আমার বিক্রি একদম বন্ধ করে দিছে। আমি ওকে এখান থেকে উঠিয়ে দেব, না হলে আমার নাম রহিম না। যেমন কথা তেমন কাজ। রাগে হিংসায় রহিম মাধবী এখানে আসা কাস্টমারদেরকে আজে বাজে বলতে থাকে, কি খারাপ ম্যাগি খেতে যাচ্ছ, আমার এখানে আসো, গরম গরম চাউমিন খেয়ে যাও, ডিমওয়ালা চাউমিন, মজাদার চাউমিন। তখনই একটি কাস্টমার রহিমের দিকে রেগে তাকায় আর বলে, তোমার চাউমিন এত মজা হলে কাস্টমার নেই কেন? এটা বলে কাস্টমার ম্যাগি খাওয়ার জন্য যায় মাধবীর এখানে। রহিম বলে, জানি না এই ম্যাগিওয়ালি কোন মশলা দিয়ে ম্যাগি বানায়, সব কাস্টমারের কাছেই চলে গেছে। তারপরও মাধবীর ম্যাগি কাস্টমারের অনেক ভালো লাগে। দিন দিন ওর কাস্টমার বৃদ্ধি পাচ্ছিল। মাধবীকে সাহায্য করার জন্য তার শাশুড়ি শোভাও আসত মাঝে মাঝে। একদিন শোভা বলে, মাধবী আজকে তো সব ম্যাগি রয়ে গেছে। মাধবী বলে, এখনো অনেক সময় আছে মা, রাত হওয়ার আগে আল্লাহর রহমতে সব ম্যাগি সেল হয়ে যাবে। তখনই একটি পুলিশ অফিসার বৃষ্টির মধ্যে এসে বলে, এই ম্যাগিওয়ালি, এখান থেকে সরে যাও, তোমার স্টলটা নিয়ে যাও তাড়াতাড়ি। মাধবী বলে, কেন? আমরা তো কাউকে ডিস্টার্ব করছি না, আর এই জায়গার জন্য 1500 টাকা প্রতি মাসে ভাড়া দিয়ে থাকি, তাহলে সরে যাব কেন? শোভা বলে, আমরা গরিব মানুষ, ম্যাগি বানিয়ে সেল করি, এখান থেকে সরে গিয়ে কোথায় যাব? পুলিশ অফিসার বলে, তোমরা শাশুড়ি বউ, আমার কথা বোঝো না, হাঁটাও স্টল। মাধবী আর শোভা বৃষ্টির মধ্যে স্টলটাকে নিয়ে যেতে থাকে। চাউমিনওয়ালা এইসব দেখে অনেক খুশি হয় আর বলে, অনেক টাকা ইনকাম করছিলে শাশুড়ি বউ দুজনে, এটা আমার সাথে লাগার মতো শাস্তি। চাউমিনওয়ালাকে হাসতে দেখে মাধবী বোঝা যায় যে এসব তার কাজই ছিল। তখন শোভা বলে, এই পুলিশওয়ালার কি এমন সমস্যা যে আমরা ম্যাগি সেল করলে? মাধবী বলে, এসব চাউমিনওয়ালাই করেছে, সেই পুলিশওয়ালাকে টাকা দিয়েছে আমাদেরকেও এখান থেকে সরিয়ে দেবার জন্য। শোভা বলে, এমনিই তো আমরা জায়গা ভাড়া দেই, বাজারের ভিতর একটা দোকান নিয়ে ম্যাগি সেল করলেই তো হয়, সেটা আমরা আস্তে আস্তে রেস্টুরেন্ট বানিয়ে ফেলব। কথাটা মাধবীদের অনেক ভালো লাগে, তাই তারা বাজারের মধ্যে খালি দোকান খুঁজে দেয় আর তারা ঘরে ফিরে আসে। পরের দিন সকালে মাধবী খালি দোকানকে সুন্দর করে পরিষ্কার করে, টেবিল চেয়ার সাজায়, দোকানের খোলে। বৃষ্টির মধ্যে ওর মজাদার ম্যাগির অনেক কাস্টমার আসে। মাধবী ম্যাগির সাথে চাও সেল করে। গরিব মাধবী হয়ে ওঠে রেস্তোরাঁ মালিক।